আপনি কি কখনো খেয়াল করেছেন আপনি ফোন হাতে নিয়েছেন মাত্র 2 মিনিটের জন্য, কিন্তু হঠাৎ দেখলেন 1 ঘন্টা কেটে গেছে। আপনি স্ক্রল করছেন, ভিডিও দেখছেন, আর অ্যালগরিদম আপনাকে ঠিক সেই জিনিসটাই দেখাচ্ছে যেটা আপনি দেখতে চান। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, নাকি সোশ্যাল মিডিয়াই আপনাকে ব্যবহার করছে? আজকের ভিডিওতে আমরা জানব সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদের মনকে প্রভাবিত করে, অ্যালগরিদম কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা এই ডিজিটাল ফাঁদ থেকে বের হতে পারি। ধরুন, আপনি ইউটিউবে একটি ভিডিও দেখলেন, ফিটনেস টিপস। এরপর কি হবে? অ্যালগরিদম ভাববে, ও, এই মানুষটি ফিটনেস পছন্দ করে। তারপর আপনাকে দেখানো হবে আরও ফিটনেস ভিডিও, ডায়েট ভিডিও, জিম ভিডিও। এভাবে ধীরে ধীরে আপনার পুরো ফিড পরিবর্তন হয়ে যায়। এটাকে বলা হয় অ্যালগরিদমিক বাবেল অথবা একো চেম্বার। মানে আপনি শুধু সেই তথ্যটাই দেখতে থাকেন যেটা আপনার আগের মতামতকে আরও শক্ত করে। বিজ্ঞানীরা বলছেন, প্রতিবার আমরা নতুন নোটিফিকেশন পাই অথবা নতুন ভিডিও দেখি, আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে একটি কেমিক্যাল তৈরি হয়। ডোপামিন মানে ফিল গুড হরমোন। ঠিক এই কারণেই আমরা বারবার ফোন চেক করি। এই সিস্টেমটা প্রায় ক্যাসিনোর মতো কাজ করে। আপনি জানেন না পরের ভিডিওটা কেমন হবে, কিন্তু আপনি স্ক্রল করতেই থাকেন। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর মূল লক্ষ্য কি? আপনার সময়। কারণ আপনি যত বেশি সময় প্ল্যাটফর্মে থাকবেন, তত বেশি বিজ্ঞাপন দেখবেন। আর বিজ্ঞাপন মানে বিলিয়ন ডলারের ব্যবসা। তাই অ্যালগরিদম সব সময় চেষ্টা করে আপনাকে যত বেশি সম্ভব সময় ধরে আটকে রাখতে। তাহলে কি আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করা বন্ধ করা উচিত? না, কিন্তু আমাদের স্মার্টভাবে ব্যবহার করা উচিত। কিছু সহজ উপায়। প্রতিদিন সোশ্যাল মিডিয়ার সময়সীমা ঠিক করুন। অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন। মাঝে মাঝে ডিজিটাল ডিটক্স নিন। মনে রাখবেন, আপনার মনোযোগই সবচেয়ে মূল্যবান জিনিস।